হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আমরা তো ফুচকা অনেক বাড়িতে বানিয়েও থাকি, আর অনেকে গোটা ফুচকা কিনে এনে বাড়িতেও খেয়ে থাকি। আর ফুচকা বানিয়ে খেতে খুব ভালো লাগে, আর কিনে খেতে তো আরও ভালো লাগে। তাই ফুচকা আমি আজকে বাড়িতে তৈরি করছি না, বাড়িতে কিভাবে আমরা ফুচকা রেডি করে খাই সেগুলোই তোমাদের সঙ্গে দেখাবো। এগুলো হচ্ছে কিনা ফুচকা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এগুলো প্যাকেটে বিস্তা পাওয়া যায়, 10 থেকে 20 টাকা প্যাকেট নেবে। আমি দুটো প্যাকেট নিয়েছি, 2 প্যাকেটে 20 টাকা দাম নিয়েছি। ওই 20 টাকা প্যাকেটের 2 প্যাকেট ফুচকা নিয়েছি। এই ফুচকাগুলোকে আমরা বাড়িতে সব রকমের যেরকমভাবে দোকান থেকে কিনতে পাওয়া যায় সেরকমভাবে যেরকম মশলা বানিয়ে খাই, ঠিক সেরকমভাবেই আমরা খাবো। তার জন্য এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, তেঁতুল ভিজিয়ে রেখেছি, আর একটা চাটুতে 3টে লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আর এদিকে ছোলা ভিজিয়ে রেখেছি, আর শুকনো মশলার পাত্রটা ওইদিকে রেখেছি। এবার আমি আলুটা প্রথমে রেডি করে নেব। আলুটা রেডি করার জন্য আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, খোসাগুলোকে ছাড়িয়ে একটু মেশড করে নিয়েছি। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টা লঙ্কা কুচি, আর এই শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে আমি ভেঙে নেব। আধা ভাঙা করে নিতে হবে, হাত দিয়ে একটু কচলে কচলে ভেঙে নিতে হবে। আর হাত দিয়ে একটু ভালো করে কচলে কচলে ভেঙে নেওয়ার পর হাতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে যে কোনো জায়গায় হাত দিলে কিন্তু জ্বালা করতে পারে। তাই হাতটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এটাকে আমি 2 ভাগ করে নিলাম। অর্ধেকটা আমি দিয়ে দিলাম এই আলুটার মধ্যে, যেটাকে আলু রেডি করব সেটাকে 2 ভাগ করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এই আলুটার মধ্যে। আলুটার মধ্যে কি কি দিলাম বুঝতে পারলে তো? লবণ দিলাম, শুকনো লঙ্কা মেশড করে দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে আবারও মেশড করে নেব, ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে এখানে ভাজা জিরে আর মরির পাউডার আছে, জিরে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে মেখে নেব। এখানে হাত দিয়েও মাখতে পারো বা আলু মেশার দিয়েও মাখিয়ে নিতে পারো। আমি এখানে হাত দিয়ে আলু মেশার দিয়ে দুটাই দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আলু মেশার দিয়ে মেখে নিচ্ছি। ঠিক এরকমভাবে আলুটাকে মিক্স করে নিতে হবে। এখানে চাইলে তোমরা ধনে পাতাও দিতে পারো, ধনে পাতা দিলে খেতে খুব ভালো লাগে। ধনের পাতা আমার ছিল না বলে দেওয়া হয়নি। আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাঁচা বুট, ছোলা, এইগুলোকে আমি ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি আলুটার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে, আবারও হাত দিয়ে এই ছোলাটাকে ভালো করে আমি মেখে নেব। তারপর এটার মধ্যে দিতে হবে বিট লবণ। বিট লবণটা আমার বাদ পড়ে গেছে, তাই বিট লবণটা আমি লাস্টে দিচ্ছি। এই বিট লবণটা কিন্তু আমার বাড়ির তৈরি বিট লবণ। আমি তোমাদেরকে বাড়িতে তৈরি করে দেখিয়ে দেবো কীভাবে বিট লবণ তৈরি করা হয় বাড়িতেই। কিন্তু বাড়ির তৈরি বিট লবণ যাদের কিন্তু সাদা লবণ খাওয়া বারণ, তারা কিন্তু খেতে পারবে না। আমি বিট লবণ পরে দেখিয়ে দেবো। এখন যেটা হচ্ছে সেটাই হোক। এখন আলু ভর্তাটা আমার রেডি, আলু সানা যাকে বলে ফুচকার। এই ফুচকার আলুটাকে রেডি করে এদিকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম এই কারণে যে তেঁতুলটা ভালো করে ভেজে গেলে তার যে তেঁতুল পানিটা বানাবো সেই তেঁতুল পানিটা ভালো করে ঘুলে নেওয়া হবে। তার জন্য আমি এবার হাত দিয়ে একটু ঘুলে নিলাম। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে তেঁতুলের যে শক্ত বিচিগুলো, তারপরে যে খোসাগুলো থাকে সেগুলো বাদ চলে যাবে, বা ওগুলো মুখে পড়বে না, ওগুলো খেতে খারাপ লাগবে। তাই আমি ছেঁকে নিচ্ছি। তেঁতুলটা একটু পুরনো বলে কালো হয়ে গেছে, তেঁতুল তোমরা টাটকা নিতে পারো। আমি এগুলো এই দেখো এটাকে আমি ফেলে দিচ্ছি। এই তেঁতুলের মধ্যে যেটা তেঁতুল জল, এর মধ্যে আরও পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তেঁতুল পানিটাকে ভালো করে মেখে নেব। তার জন্য একটা ছোট সাইজের লেবু গোল গোল সাইজ করে কেটে নিয়েছি, তার রসটাকে চিপে দিয়ে দিলাম, আর ওই খোসাগুলোকে পানির মধ্যে ফেলে দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পানি, দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ মতো পানি। এবার পরিমাণ মতো পানি দেওয়ার পর যদি তোমরা টক খেতে বেশি পছন্দ করো তাহলে এখানে পানির পরিমাণ কম দিতে হবে, আর যদি অল্প খাও তাহলে পানিটা একটু বেশি দিতে হবে, পানিটা একটু কম দিতে হবে। এবার দিয়ে দিলাম সাদা লবণ, জিরে ধনে ভাজা পাউডার, তারপর লঙ্কার গুঁড়ো, আর এখানে দেব ওই যে শুকনো
যে লঙ্কাটাকে আমি লবণ দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এই তেঁতুল পানির মধ্যে, এটাকে ঘুলে নিলাম। এই স্বাদটা এবার চেখে দেখে নিতে পারো কত সুন্দর এসেছে কিনা, কিন্তু আমি চেখে দেখে নিলাম, স্বাদটা খুব সুন্দর হয়েছে, একদম টক টক ঝাল নুন সব রকম সমান। এবার এটাকেও আমি এবার চাপা দিয়ে রেখে দিলাম। এবার আমি চলে গেলাম একটা পাত্রে, কিছুটা তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে ফুচকাগুলোকে দিয়ে আমি ভেজে নেব। তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। আর এই ফুচকাগুলো বাজার থেকে কিনে আনা, বাড়িতে ফুচকা তৈরি করা যায়। বাড়ির ফুচকা আমি যখন বানাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেব। আমি বাড়ির ফুচকা এখনও বানাইনি, এটা ফুচকা ছিল বাড়িতে। ফুচকাটা বানানোর জন্য সবাই বারবার বলছে, তাই আমি ফুচকাটাকে বললাম এই ফুচকাটাই আগে বানিয়ে রাখি, তারপর বাড়িতে অন্য দিন ফুচকা বানাবো। এবার দেখো তেলটা একটু হালকা গরম হয়ে আসলেই এটাকে দিয়ে দেখতে হবে তেলটা হয়েছে কিনা। তেলটা একটু কম গরম হয়েছে, খুব গরম হয়ে আসেনি। এর মধ্যেই একটু অল্প অল্প গরম তেলের মধ্যেই আমি ফুচকাগুলোকে দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। কিন্তু এই ফুচকাগুলো একটু সময়ের মধ্যেই সব কিন্তু নিচে থেকে ওপরে উঠে আসবে, তেলের মধ্যে থেকে যেন ওপরে উঠে আসবে। এই ফুচকাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিলে ফুচকাগুলো ফুলে একদম টইটুম্বু হয়ে যাবে। আর ফুচকাগুলো না নাড়লে কিন্তু খুব একটা ফুলবে না, তবে আস্তে আস্তে দম খেয়ে খেয়ে এগুলো ফুলবে, কিন্তু সময় লাগবে। আর নেড়ে নেড়ে ভাজলে অতটা সময় লাগবে না। দেখো এই ফুচকাগুলো কত ফুলতে শুরু করেছে। আমি একটু লালচে বর্ণ করে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি। লালচে বর্ণ করে কারণে ভাজছি, কারণ মুচমুচেটা খুব ভালো থাকবে। আমি আর একটা পাত্রে ফুচকাগুলোকে ভেজে তুলে নিলাম। একই পদ্ধতিতে সব ফুচকাগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি, এরকম ফুচকাটা দেওয়ার পর একটা ঝাঁঝুরির সাহায্যে ফুচকাগুলোকে নেড়ে নিতে হবে। এরকমভাবে ফুচকাগুলোকে নেড়ে নিলে ফুচকাটা ভালোভাবে ফুলতে শুরু করবে, আর খুব তাড়াতাড়ি ফুলে উঠবে, আর দেখতেও খুব ভালো লাগবে, আর তাড়াতাড়ি হয়েও যাবে। আর যদি না নাড়া হয় তাহলে সময় লাগবে, আর ফুচকাটা খুব ভালো হয়ে ফুলবে না। উল্টে পাল্টে আমি একটু লালচে বর্ণ করে ভেজে নিলাম। এটা আমার রেডি ফুচকা। এরকমভাবে ফুচকাগুলোকে সব আমি ভেজে নিয়েছি। এবার এই যে ফুচকাগুলো ফুলেনি সেই ফুচকাগুলোকে আমি বেছে নিচ্ছি। বেছে হাত দিয়ে এগুলোকে ভেঙে যে আলু ছানাটা করে রেখেছিলাম সেই আলু ছানার মধ্যে ফুচকা ভাঙাগুলোকে দিয়ে দিলাম ওপরে। এই আলু ছানাগুলোকে ফুচকা ভাঙাগুলোকে আলু ছানার ওপরে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে কিছু ছোলা যদি দিয়ে দিতে পারো বা ধনের পাতা, খেতে খুব ভালো লাগবে। আমি আর কিছু দিলাম না, যেহেতু ছোলা আমি আগে অনেক বেশি দিয়েছি, তাই আর দিলাম না। এবার ফুচকার মধ্যে আলুগুলোকে ভরে এই দেখো আমি রেডি করে নিয়েছি। এবার এই একটা করে ধরবো, তেঁতুল পানির মধ্যে ডুবাবো, আর মুখে গম করে খেয়ে নেব। একদম খেতে দারুণ লাগবে। এই যে খেয়ে ফেললাম, কত সুন্দর লাগছে, খুব খুব স্বাদ, কী বলবো। আর তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো, খেতে সত্যিই খুব ভালো লাগবে, দোকানের থেকেও ভালো লাগবে। দোকানে খেতেই ভালো লাগে। টাটা বন্ধুরা।